হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কিন্তু হতে চলেছে একটা দুর্দান্ত ভিডিও। যে আজকের দিনে খুবই ভাইরাল হয়েছে যে ব্লাউজটি, সেই ব্লাউজটি কিন্তু যে আপনারা যদি চান যে সহজেই কীভাবে আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন, তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সহজভাবে একদম ভালোভাবে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন আমি ভিডিওটা শুরু করছি। তো আপনারা একটু দেখুন ভালোভাবে যে এটা হচ্ছে সামন পার্ট আর এটা হচ্ছে তোমার পিছন পার্ট ব্লাউজের। তো আমি এখন পিছন পার্টটাকে দেখাচ্ছি যে আপনারা যেরকমই নর্মাল যে ব্লাউজগুলো বানিয়ে থাকেন, যে টিকিং দেওয়া সাধারণ ব্লাউজ বা এমনি যে ব্লাউজ, সেই ব্লাউজের আপনারা যেরকমই কাটেন সেরকমই আপনারা ঝুল নিয়ে নেবেন। ঝুলের সাথে পিছন পাটে যেটা হবে দু ভাঁজে কাটবেন পেছন পাটটা, যেরকমই নর্মাল ব্লাউজে হয়, যে ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এখান থেকে। এবারে আপনারা এখানে গলাটা এই ব্লাউজটাতে কিন্তু গলাটা আপনারা কতটা রাখবেন, আপনারা এই গলার চওড়াটা রাখবেন 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। এবার যখন আপনারা পিঠের ডিপ পিছনের যে ব্লাউজের লেন্থটা আপনারা কতটা রাখবেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের পুটটা নির্ভর করবে। আপনারা যদি এরকমভাবে ডিপ পিট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে পুট যা থাকবে সেখান থেকে কী করবেন, অর্ধেক করে তার থেকে 1.5 মাইনাস করবেন, মাইনাস করে দেবেন। দিয়ে এবারে পুট যা হবে তার সাথে 1/2 ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে এটা হয়ে যাবে মোহরার মাপ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে পিঠটা আপনারা কতটা নিচ্ছে লেন্থ। সেক্ষেত্রে পিঠের ডিপটা অনুযায়ী কী হচ্ছে যে পুটটাকে আমরা কী করবো, পুট যা থাকবে তার অর্ধেক করে নেবেন। নিয়ে সেখান থেকে যেটা হবে সেটাকে আপনারা 1.5 মাইনাস করবেন। এবার মোহরের মাপটা নেবেন কীভাবে, যে পুটের মাপটা যা হবে তার সাথে আরও 1/2 ইঞ্চি প্লাস করে এক্সট্রা নিয়ে মোহরার মাপ নিয়ে নেবেন। আর আপনারা ছাতির মাপ যেরকমই নেন, যে ছাতির যে মাপটা থাকবে সেটাকে 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেবেন, নিয়ে এক্সট্রা যেরকমই মাপ নেন সেটা নিয়ে নেবেন। আবার এখানে কোমরের মাপটাও আপনারা নিয়ে নেবেন, যে আপনাদের কোমরের মাপ যতটা থাকবে, যে মাপটা থাকবে সেই মাপটাকে 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেবেন। এক্সট্রা আপনারা এদিকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখবেন, এটা সেলাই মার্জিনের জন্য, যে পরবর্তীকালে বাড়ানোর জন্য। কিন্তু দেখুন বন্ধুরা, যে এই যে ব্লাউজটাকে, এই ব্লাউজের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে স্লিপটা, এই যে কাঁধের যে স্লিপটা, সেটা আমরা কী করে মাপটা নিয়ে নেবো। এটা কিন্তু আমি এইখান থেকে এই যে এটা নিয়েছি 3.5 ইঞ্চি। তো আপনারা এখান থেকে এতটা 3.5 ইঞ্চি, আপনারা চাইলে 4ও রাখতে পারেন, কিন্তু 3.5 ইঞ্চি তাহলে ঠিকঠাক হবে। তো এখান থেকে এতটা কিন্তু 3.5 ইঞ্চি। আপনারা যখন ব্লাউজটা কাটিং করবেন তখন আপনারা কী করবেন, এরকমভাবে আপনারা মাপটা নিয়ে নেবেন, এরকমভাবে একেবারে মাপটা নিয়ে নেবেন। ঝুল থেকে যেখানে 3.5 ইঞ্চি নিয়ে নেবেন আর এখান থেকে যে মাপটা থাকবে সেটা নিয়ে নেবেন। তাহলে এই মাপটা আমরা সামনের পাটে এবং পিছন পাটে, দেখতেই পাচ্ছেন যে সামন পাটেও এরকমই, পিছন পাটেও এরকমভাবে নিয়ে নিয়েছি। আর এইটা যেরকমই তোমার পিছন পাটে আপনারা মোহরা সেট দিয়ে দেবেন 1.5 ইঞ্চিতে, আর সামনের পাটে দিয়ে দেবেন 1 ইঞ্চিতে মোহরা সেট দিয়ে দেবেন। আর এইখানে আপনারা যেরকমই টেকিং দিয়ে আপনারা প্রিন্সেস কাট কিংবা যদি আপনারা যেরকমই রাখবেন সেরকমভাবে সামনের পাটটা নিয়ে নেবেন কাটিং করে। আর সামনের গলাটা এখানে খুব একটা ডিপ হবে না, কিন্তু আপনারা এরকম চাইলে ভি শেপেরই গলা হবে। তো এখানে আপনারা সামনের গলাতে 2.5 বা 3 ইঞ্চি নিয়ে নেবেন গলা, এখান থেকে এতটা চওড়া। তো বুঝতে পেরেছেন আশা করছি। তো আপনারা চাইলে সামনে বা পিছনে আপনারা হুক করলে সেরকমভাবে আপনারা মাপ নিয়ে নেবেন, যে আপনারা পিছনে খোলা করবেন কিংবা সামনে। তো এখন আপনাদেরকে আমি স্লিপ সেটাকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটা আপনারা কীভাবে মাপটা নিয়ে নেবেন। তো এই স্লিপের মাপটা দেখুন,
যে এখানে সামনের পাটে আমরা কত নিয়েছি, সামনের পাটটাতে 3.5 ইঞ্চি, আর পিছন পাটটাতে আমরা নিয়েছি 3.5 ইঞ্চি। আপনারা সামন পাটে যে মাপটা রাখবেন পিছন পাটেও সে মাপটা রাখবেন। আপনারা যদি মনে করেন সামনের পাটে 4 রাখবেন তাহলে পিছন পাটেতেও 4 রাখবেন। তাহলে স্লিপটা হচ্ছে তোমার 3.5 আর 3.5 7, দুটো 7 হয়ে যাচ্ছে। আর তার সাথে আমরা কী করবো, 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন নিতে হবে যে স্লিপটাকে সেলাই করার জন্য। সেক্ষেত্রে 1 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে টোটাল হচ্ছে তোমার 8 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো এখন এই স্লিপটাকে কী করবো আমরা চওড়া, এটাও কিন্তু আমরা দুটো ভাঁজে, এই স্লিপের কাপড়টা থাকবে কী হবে, দু ভাঁজে থাকবে, যে এরকমইভাবে ওপর দিক দিয়ে এরকমভাবে দুটো ভাঁজ আসবে উপর দিক দিয়ে, এটাও দু ভাঁজে হবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে এর চওড়াটা আপনারা কত নেবেন, আপনাদের ইচ্ছে পছন্দ মতো নেবেন, 15, 20, 25, 30, 35 বা 40 আপনারা এরকম নিতে পারবেন। এবার এই যে লম্বাটা কত হচ্ছে, লম্বাটা হচ্ছে তোমার 8, এই লম্বাটা হচ্ছে তোমার 8। আমাদের এটা রয়েছে দুটো ভাঁজে, এদিক থেকেও 8 নিতে হবে, এদিক থেকেও 8 নিতে হবে। নিয়ে আপনারা কিন্তু এই দু ভাঁজে এটাকে স্লিপটাকে কেটে নেবেন। নিয়ে তো আপনারা আশা করছি যে বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কাপড়টা আপনারা এরকমভাবে ভাঁজ দিয়ে দেবেন, এরকমই ভাঁজ দিয়ে দেবেন। দিয়ে তাহলে কটা হচ্ছে তোমার এরকমই আরও একটা হাতার, দুটো হাতার একসাথে বার করবেন, তাহলে এরকমভাবে ভাঁজ দিয়ে দেবেন, নিজের 4 ভাঁজ হবে, 4 ভাঁজ হবে। এখন আপনারা এরকমভাবে কাটিং করে নেবেন, এরকমই সেলাই করলে এরকমভাবে কিন্তু কুঁচি পড়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ব্লাউজটাতে সেরকমই কিছু নেই, আপনারা যেরকমভাবে নর্মাল ব্লাউজ সেলাই করেন সেরকমভাবেই আপনারা কিন্তু এটাকে করে নেবেন। তো আশা করছি যে আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পেরেছি। এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।